যেখানে গান বাজনা চলবে, যেখানে নর্তকীদের নাচ চলবে, ডান্স চলবে, সেখানে প্রয়োজনে তাদের পকেট থেকে টাকা দেওয়া হলো তারা সহযোগিতা করবে। যেখানে কোরআনের মাহফিল, ইসলামের আলোচনা, ইসলামের প্রচার প্রসার, সেই জায়গাতে দেখবেন এই নাস্তিক আর মুরতাদের বাধা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এদেশ ৯৫% মুসলমানের দেশ, এদেশ শাহজালাল ইয়ামিনীর দেশ, এদেশ মুসলমানের দেশ। এদেশে মুসলমান বুক খুলিয়ে কোরআনের কথা বলবে, এটাই স্বাভাবিক। কোরআনের বিরোধিতা কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তারা হয়তো ভুলে গেছে মুসলমানের ইতিহাস, তারা হয়তো ভুলে গেছে গৌর গোবিন্দ যখন মুসলমানদেরকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করেছিল, সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ঈমানি হুঙ্কার ছেড়েছিলেন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এক ঈমানি হুঙ্কারে গৌর গোবিন্দর বালাখানা ভেঙে চুরমার হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, বেশ্যা তসলিমা নাসরিন যখন মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করেছিল, কবি শামসুর রহমান যখন মসজিদের পবিত্র আজানকে বেশ্যার আওয়াজের সঙ্গে তুলনা করেছিল, মাদ্রাসার হাজার হাজার উলামা একরাম, হাজার হাজার মুসলিম তৌহিদি জনতা ঈমানি হুঙ্কার ছেড়েছিলেন। এই ঈমানি হুঙ্কারে বেশ্যা তসলিমা নাসরিনকে এ দেশ থেকে পালিয়ে থাকতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশ কাদের দেশ? কথা বলেন, এদেশ মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে আপনারা স্লোগান দিতে পারবেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমান জেগেছে আজ। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকটে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই একটু কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, দিন যত সামনের দিকে গড়াচ্ছে, দিন যত সামনের দিকে গড়াচ্ছে, মুসলমান তত লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই দেশ মুসলমান, যেই পৃথিবী একসময় মুসলমান শাসন করেছিল, সেই পৃথিবীতে আজ মুসলমান কেন লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, এর একটা কারণ অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ মুসলমান মুসলমানের মালিক থেকে অনেক দূরে সরে। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি অযথাই সৃষ্টি করেছি, অনর্থক বানিয়েছি না? মুসলমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমিনের মধ্যে বান্দা বসে আছি, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছে। ওই আসমানটার দিকে তাকাও, ওই বিশাল আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছে। এ মুসলমান ইমানদার, ওই পাহাড়গুলোর দিকে তাকাও, এই পাহাড়গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছে। এ মুসলমান ইমানদার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি সবগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানাইছে। মুসলমান ইমানদার, আমার আপনার চেহারাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৌন্দর্য চেহারা বানাইছেন, আমার চেহারাটা তো সুন্দর করে বানাইলেন। মুসলমান, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা বানাইছে। আল্লাহু আকবার। এর মুসলমান ইমানদার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানাইলেন, এত মোহাব্বত করে বানাইলেন, এত ভালোবেসে বানাইলেন, আমি যেন দুনিয়াতে চলতে আমার কোন রকম কোনো সমস্যা না হয়, আমি যেন কোনো জায়গায় না ঠেকে যাই। মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলিকে আল্লাহ তাআলা দান করেছেন। বলুন তো, যেই মালিক এত কিছু আমাকে দান করলেন, ওই মালিকের কোন রকম কোন লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মুসলমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। ও মুসলমান ইমানদার, আমরা আমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখি সব কিছুকে আল্লাহ তাআলা বানাইছে আমার আপনার গোলামি করার জন্য। আর আমাকে আল্লাহ তাআলা রিজার্ভ রেখেছেন একমাত্র কেবলমাত্র আমার মালিকের গোলামি করার জন্য। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। কার গোলামির জন্য বানিয়েছে? আওয়াজ করে বলুন না কার গোলামির জন্য বানাইছে? এর যুবক, এ যুবক, এ পদ্মের অন্তরালের মা, একটু কথার দিকে ভালো করে কান লাগাও। আজ দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আমার রবকে তুমি ভুলে গেছো, আমার রবের গোলামি তুমি ভুলে গেছো। হে যুবক, আজ তোমার ক্ষমতার দাপট
দুদিন পরে তোমার ক্ষমতা থাকবে না। হে মুরব্বী বাবা, আজ তোমার টাকার গৌরব, টাকার অহংকার, কাল তোমার টাকা থাকবে না। ও পদ্মার অন্তরাল মাগো, একটু কথার দিকে ভালো করে কান লাগাও। আজ তোমার যৌবনের বাহাদুরি মা, কাল তোমার যৌবনটা থাকবে না। একটু তোমার ডানে বামে তাকাইয়া দেখো, তোমার কত আপনজন তোমার বয়সে ছোট দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, অযথাই বানাই নাই। তোমরা কি চিন্তা করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই অবশ্যই আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে বান্দা। ওই দিনের ভয় করো যেই দিন তোমরা আবার আমার কাছে ফিরে আসবা। এর মুসলমান ইমানদার, আজকে আমরা দুনিয়ার মহব্বত পুরি আমাদের রবকে ভুলে গেছি, আমাদের রবকে আমরা ভুলে গেছি। টাকার পাহাড়ে বসিয়া আমাদের রবকে আমরা ভুলে গেছি। অযথ একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি এমন একজন বাদশাহ, এমন একজন বাদশাহ, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যেমন বাদশাহ ছিলেন তেমন বুজুর্গ মানুষ ছিলেন, একটু শৌখিন মানুষ ছিলেন। মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা গভীর রাত, ঘুমন্ত অবস্থায় রাজপ্রাসাদে সে ঘুমিয়ে আছে। গভীর রাত, হঠাৎ করে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখতেছে কে যেন তার রাজপ্রাসাদের উপরে হাঁটতেছে, কে যেন তার রাজপ্রাসাদের উপরে হাঁটতেছে। ওরে মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে চিন্তা করে, হায় হায়, এত রাত্রিতে কে আমার রাজপ্রাসাদের উপরে উঠেছে? মনে হয় ডাকাত এসেছে, চোর এসেছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যেই তাকে জিজ্ঞাসা করে, তোমরা কে? আমার রাজপ্রাসাদের উপরে, তোমরা ছাদের উপরে কে? তোমরা কে? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তোমরা ছাদের উপরে কে হাঁটতেছো? কে? ছাদের উপর থেকে আওয়াজ আসে, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমাদের উট হারিয়ে গিয়েছে, আমাদের ঘোড়া হারিয়ে গিয়েছে, আমাদের উট আমরা তালাশ করতেছি, আমাদের ঘোড়া আমরা তালাশ করতেছি। ওরে মুসলমান ইমানদার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাবা, তোমাদের উট যেখানে হারিয়ে গিয়েছে সেখানে তোমরা তোমাদের উট তালাশ করবা। তোমরা কেন রাজপ্রাসাদের ছাদের উপরে উঠেছো? তোমাদের কি রাজপ্রাসাদের ছাদের উপরে তোমরা কি ঘোড়া তালাশ করে পারবা, উট তালাশ করে পাবা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ছাদের উপর থেকে আওয়াজ আসে, বাদশাহ ইব্রাহিম, আমি যদি আজকে এখানে উট তালাশ করে না পাই, ছাদের উপরে কি উট উঠতে পারে? কথা বলেন, ছাদের উপরে উট উঠতে পারে? না মুসলমান, না, ছাদের উপরে উট উঠতে পারে না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকদের কাডাকে, যুবক, তোমাদের উট যেখানে হারিয়ে গেছে তোমরা সেখানেই না তালাশ করবা, ছাদের উপরে কেন তালাশ করো? মুসলমান ইমানদার, ছাদ থেকে আওয়াজ আসে, বাদশাহ ইব্রাহিম, ছাদের উপরে যদি উট তালাশ করে না পাওয়া যায়, ও বাদশাহ ইব্রাহিম,
রাজপ্রাসাদে শুয়ে শুয়ে, রাজ সিংহাসনে বসে বসে, রাজপ্রাসাদে টাকার উপরে বসে বসে আমার মালিককে কি খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভাঙার পর তার খাটের উপরে বসে বসে চিন্তা করে, হায় হায়, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্নে দেখলাম। ওরে মুসলমান ইমানদার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার হাতটা এইভাবে নিয়া কপালটা একটা হাত বাড়ি দেয় আর বলে, হায় হায়, হে ইব্রাহিম, তুই মনে হয় বরবাদ হয়ে গেছস, তুই মনে হয় বরবাদ হয়ে গেছস। তুই টাকা পাইছস দুনিয়াতে, তোর রবকে তুই পালি না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার হাতটা কপালে বাড়ি দেয় আর বলে, বাদশা ইব্রাহিম, ও ইব্রাহিম, তুই রাজপ্রাসাদ পাইলি, তুই তো তোর মালিককে তুই পাইলি না। তুই টাকা পাইলি কিন্তু তোর মালিককে তুই পাইলি না। ও ইব্রাহিম, তুই ক্ষমতা পাইলি কিন্তু তোর মালিককে তুই পাইলি না। ও ইব্রাহিম, দুনিয়ার ক্ষমতা পাইছস কিন্তু তোর মালিককে তুই পালি না। তোর মতো কপাল পোড়া, তোর মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, যেই মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর বানাইছেন আমাদের গোলামি করার জন্য, জমিন বানাইছেন আমার গোলামি করার জন্য, আসমান বানাইছেন আমার গোলামি করার জন্য, পাহাড় পর্বত বানাইছেন মুসলমান আমার গোলামি করার জন্য। হে মুসলমান, আজ আমরা ওই মালিকের গোলামি থেকে অনেক দূরে সরে। কথা বলেন ঠিক কিনা? আর আজ এই কারণেই মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এর যুবক মুসলমান, আজ হয়তো তুমি ক্ষমতা পাইছো রে ভাই, তোমারও ক্ষমতা ক্ষণস্থায়ীর জন্য, একটু পরেই তোমার ক্ষমতা তোমার কাছ থেকে হারিয়ে যাবে। হে মুসলমান ইমানদার, আজ হয়তো তুমি টাকার গরম দেখো, টাকার বাহাদুরি দেখাও, কাল তোমার পকেটে কোনো টাকা থাকবে না। হে মুসলমান ইমানদার, তুমি কেন পারবা না বাদশা ইব্রাহিমের মতো রবকে তালাশ করতে? হে যুবক, একটু স্কুলের বারান্দার দিকে তাকাও, কলেজের বারান্দার দিকে তাকাও, কত যুবক দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, কত রিক্সাওয়ালা দেখলাম, ভ্যানওয়ালা দেখলাম, শ্রমিক দেখলাম, দাড়ি সুন্নতি লেবাস রেখেছে, দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ও পদ্মার অন্তরালের মা গো, ও মা, একটু কথার দিকে কান লাগাও। মা গো, তোমার মতো কত মা এ জমিনে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর জিকির করে। মা, ও মা, তুমি কেন আল্লাহর কদমে সিজদা দিতে পারো না? হে বাবা, হয়তো এখন আমাকে আল্লাহ তাআলা সময় দিয়ে রেখেছে, একটু পরে আমার কাছ থেকে আল্লাহ তাআলা সময়টা কেড়ে নিবে। আজ আমার মানজাটা নিজের মতো করে হালাইতে পারি, আবার উঠাইতে পারি, একটু পরে হয়তো আমার কোমরটা, আমার মাজাটা আল্লাহ তাআলা এইরকম স্ট্রং করে দিতে পারে, তোমার কোমরটা, তোমার মাজাটা আর আল্লাহর কদমে ঝুলবে না। আছে না নাই? হে যুবক, আল্লাহর গোলাম, একটু মসজিদের দিকে তাকাও। কত মানুষ আছে নিজের সুন্দর কপালটা মালিকের কদমে সিজদায় লাগাইতে পারে না। আছে না নাই? এ যুবক, আজ তোমাকে আমার মালিক সময় দিয়ে রেখেছে, আজ তোমাকে আল্লাহ তাআলা
সিজদা দেওয়ার জন্য সময় দিয়ে রেখেছে রে মুসলমান। কাল হয়তো এই কপালটা তুমি মালিকের কদমে লাগাইতে পারবা না। ওই যে মসজিদের দিকে তাকাও, তাদের দিলটা বড় কান্দে, হাই হাই, তারা তো দাঁড়াইয়া নামাজ পড়ে, সিজদা দেয়, আবার তাদের এই কপালটা মালিকের কদমে ঠেকায়। কিন্তু আমার মতো কপাল পোড়া আমি চেয়ারে ছাড়া আর আমি মালিকের কদমে সিজদা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, এখনো সময় আছে রে ভাই। আল্লাহ তাআলা যেই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, একটু নিজে নিজে তালাশ করে নেই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদেরকে শান্তি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, মনে মনে চিন্তা করতেছ, হায় হায়, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার মতো গুনাহগার তো আর কেউ নাই, আমার গুনাহগুলো কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? হে মুসলমান ইমানদার, মনে মনে চিন্তা করো, আমি অনেক গুনাহ করেছি, এখন কি করব কি করব, আমার গুনাহগুলি কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? না রে মুসলমান, না। এমন কিছু গুনাহ আমাদের অন্তরের মধ্যে আছে, দুনিয়ার মানুষ যদি জানে আমাদেরকে রাস্তায় বের হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, নিজের গুনার গুলো তাকাইয়া, নিজেদের গুনার দিকে তাকাইয়া মালিকের দরবারে দুহাত তুলে কাঁদো, চোখের পানি ফেলো। আমার আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, যদি খাস দিলে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আমার আল্লাহ বলেন খাস দিলে তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহু আকবার।